রাজধানীতে তেল সংকটে ক্রমেই বাড়ছে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন চালকদের হাহাকার। বন্ধ রয়েছে অধিকাংশ পেট্রোল পাম্প। তবে যে দু একটি পাম্পে তেল মিলছে, সেই পাম্পগুলোতে মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি। 100 টাকার তেল দেন, সাভার থেকে আসছি, এভাবে চিৎকার করে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন বাইক চালক। তবে ফলাফল শূন্য। এমন দৃশ্য এখন রাজধানীর অধিকাংশ পাম্পে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরেও মিলছে না জ্বালানি। তাদের কতটুকু তেল আছে এটা তো আইডিয়া করা উচিত যে আমরা এতগুলো গাড়ি দিতে পারবো। সিরিয়াল তো অলরেডি লাগাই দিয়েই রাখছে, এই পুড়ে এখন আসলাম, এখন কোনো তেল নাই। গাবতলী আর এই যে টেকনিক্যাল মোট 8টা তেলের পাম্প, ওগুলো সব বন্ধ। এখন এই একটা চালু ছিল আর আসাদ গেটে একটা চালু আছে, ওইটা 3 কিলোমিটার জ্যাম। আর এইটা বলতেছে যে এটা এখন তেল নাই। ভুক্তভোগীদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা সংকট তৈরি করছেন। এরা হচ্ছে সিন্ডিকেট, এর বাইরে কিছু না। আমরা যতটুকু জানি 6 মাসের তেল মজুদ আছে এবং আরো কয়টা 17টা না কয়টা যাওয়ার ঢুকছে। সাভার থেকে তেল ভরতে এলাম, সাভার কোনো জায়গায় তেল নাই। আমি বসুন্ধরা আবাসিক থেকে আসছি, মহাকালী টোয়াকালী সব দেখা শেষ আমার এইখানে পাইছি। এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষের। তাদের দাবি, চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না ডিপোগুলো। আমাদের এখানে তেল আসতেছে, আমরা তেল দিচ্ছি, কাস্টমার পাচ্ছে। এদের পরে দুদিন এরকম 6-7 ঘন্টা পাম্প বন্ধ রাখতে হয়েছে। আমরা ডিপো থেকে ওই যে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না, যে জন্য আমরা যা পাই তাই বিক্রি করে দিয়ে দিচ্ছি। যে স্টেশনগুলো খোলা রয়েছে সেখানেও মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।